আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের অনুশীলনী ৮.১-এর যে উপপাদ্যগুলো বা প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সমাধান করব। আজকে আমরা এই ৮.১ অনুশীলনীর যে প্রথম উপপাদ্য অর্থাৎ যে প্রথম প্রশ্ন ৫ নম্বর এটি আমরা সলিউশন করব। তাহলে চলো দেখি আমরা যে ৫ নম্বর প্রশ্নে কি দেয়া আছে। বলছে চিত্রে এবিসি এর মধ্যমা বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও ইকুয়াল ওডি হয়, প্রমাণ করে যে এবিসিডি একটি সামান্তরিক। তার মানে এই ব্যাপারটা কিভাবে হবে, এটা হচ্ছে যদি এবিসিডি একটি ত্রিভুজ হয়, ধরলাম এটা একটা এবিসিডি ত্রিভুজ, এ বি সি এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের মধ্যমা বলতে বোঝাচ্ছে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, কোনো একটি শীর্ষবিন্দু, ধরো শীর্ষবিন্দু বলতে এখানে এ একটা শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু এবং সি একটি শীর্ষবিন্দু, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত যে বাহুটা আছে এর মধ্যবিন্দু পর্যন্ত সংযোগ করে দিলে সেটাই হবে ওই ত্রিভুজের মধ্যমা। তাহলে এখানে আমরা বি যেহেতু শীর্ষবিন্দু, এই বি শীর্ষবিন্দু থেকে এ বি এর মধ্যবিন্দু নেই, ধরলাম এটি এ বি এর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু পর্যন্ত যদি যোগ করে দেই এটা হচ্ছে ও, তাহলে এ বিও হচ্ছে এই ত্রিভুজটার মধ্যমা। এটাই বলেছে যে ত্রিভুজ এবিসি এর মধ্যমা বিওকে, তাহলে এই ত্রিভুজ এবিসি এর মধ্যমা বিও এটাকে ডি পর্যন্ত আমরা বর্ধিত করব। যে এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি এই বিওকে ডি পর্যন্ত বর্ধিত করেছি কিভাবে, যেন বিও ইকুয়াল ওডি হয়। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে প্রশ্ন দেওয়া ছিল চিত্রে ত্রিভুজ এবিসি এর মধ্যমা বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও ইকুয়াল ওডি হয়, প্রমাণ করে যে এবিসিডি একটি সমান্তরিক। তার মানে প্রথমে একটা চিত্র দেওয়া ছিল বা ত্রিভুজ দেওয়া ছিল এবিসি, এই এবিসি ত্রিভুজের মধ্যমা, আমরা মধ্যমা বুঝলাম নিশ্চয়ই যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোগ করে দিলে সেটা হচ্ছে ওই ত্রিভুজের মধ্যমা। তাহলে বি একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে এসি বাহুর মধ্যবিন্দু ও নিয়েছি, বি আর ওকে যোগ করেছি, তাহলে এই বি হচ্ছে এই এবিসি ত্রিভুজের মধ্যমা। এখন এই মধ্যমাকে বিওকে ডি পর্যন্ত বর্ধিত করব যেন বিও ইকুয়াল ওডি হয়। তারপর আমরা প্রমাণ করব, যেমন এখানে বিওকে ডি পর্যন্ত বর্ধিত করেছি যেখানে বিও আর ডিও সমান। এখন আমরা দেখাবো যে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে চলো আমরা প্রমাণে চলে যাই। প্রথমেই আমরা এই যে চতুর্ভুজ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এইখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, মোট 4টে ত্রিভুজ আছে। এখানে আমরা এই দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব, এটা হচ্ছে এওবি, এটা হচ্ছে সিওডি। তাহলে চলো প্রথমেই ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ সিওডিএ, তার মানে এই দুটো ত্রিভুজকে আমরা আগে সর্বসময় দেখাবো। তাহলে এই দুটো ত্রিভুজে আমরা কি পাচ্ছি হচ্ছে বিও, এই বিও বাহু আর ওডি বাহুর সমান। কেন? কারণ এখানে বলাই আছে যে বিও ইকুয়াল ওডি হবে, তাহলে বিও ইকুয়াল ডিও। এবং যেহেতু আমরা বলেছি বিও মধ্যমা, সুতরাং অবশ্য ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তো যদি ও এসি এর মধ্যবিন্দু হয় তাহলে ও এ আর ওসি সমান হবে ও এ ইকুয়াল ও সি। এবং দেখতে পাচ্ছি আমরা এ ও বি ত্রিভুজ এবং সিওডি ত্রিভুজের এই কোণ আর এই কোণ, এই দুটি হচ্ছে বিপরীত কোণ। কি কি কোণ? এ ও বি আর ডি ও সি। এবং বিপরীত কোণগুলো অবশ্যই কি হবে? সমান হবে। এবং কোণ এ ও বি ইকুয়াল কোণ ডি ও সি। কেন? বিপ্রতীপ কোণ বলে, দুটি হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটো ত্রিভুজ এ ও বি এবং সিওডি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দুটি করে বাহু এবং একটি করে কোণ সমান দেখিয়েছি। সুতরাং
আমরা বলতে পারবো ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি সর্বসম। অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ ডি ও সি। এখন দুটি ত্রিভুজ সর্বসম হলে কি হয় এগুলো আমরা জানি। যেহেতু ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ ডি ও সি সর্বসম, তাহলে এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হবে এবং অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজে এ বি এবং বিসি বাহু দুটি সমান। অতএব সুতরাং এ বি ইকুয়াল ডিসি, একটা অংশ হয়ে গেল। এখন তাহলে অবশ্যই যেহেতু এই বাহুর সমান, তাহলে অবশ্যই এই কোণের সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ডি সি ও আর বি এ ও সমান। ডি সি ও কোণ ইকুয়াল বি এ ও কোণ, এই দুইটা সমান। এই দুইটা যদি সমান হয় তাহলে ডিসি ও কোণও যেটা ডিসি এ কোণও একই। সুতরাং তাহলে আমরা বলতে পারবো ডিসি এ কোণ এবং বি এ সি কোণ সমান। ডিসি এ কোণ ইকুয়াল বি এ সি কোণ। তাহলে আমরা বলতে পারছি যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের এই ডিসি এ বি এ সি কোণ দুটি সমান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং সিডি, অবশ্যই রেখা দুটি এই এসি ছেদকের সঙ্গে সংযুক্ত অবস্থা আছে। তাহলে যেহেতু এই এসি ছেদক এই রেখা দুটার সঙ্গে বিপরীত দিকে সমান কোণ তৈরি করেছে, সুতরাং এই দুটি হচ্ছে একান্তর কোণ। এবং যদি একান্তর কোণ তৈরি হয় তাহলে বাহু দুটি অবশ্যই কী হবে, সমান্তরাল হবে। অতএব এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এ বি সিডি যে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের এ বি এবং সিডি বাহু দুটি সমান, এবং এখানে দেখালাম এ বি এবং সিডি বাহু দুটি সমান্তরাল। আমরা জানি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে তারা অবশ্যই চতুর্ভুজটি অবশ্যই সামান্তরিক হবে। সুতরাং আমরা বলতে পারি সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক, প্রমাণিত। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখানে যে প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন অনুযায়ীটিকে প্রমাণ করার চেষ্টা করেছি, এবং আমরা আগে থেকেই বিগত পর্বগুলোতে আমরা জেনেছি একান্তর কোণ কাকে বলে, অনুরূপ কোণ কাকে বলে, বিপ্রতীপ কোণ কাকে বলে, একান্তর কোণগুলো কেমন হয়। অবশ্য আমরা জানি একান্তর কোণগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয় এবং বিপ্রতীপ কোণগুলো সমান হয়। এবং দুটি ত্রিভুজকে আমরা কীভাবে সর্বসম প্রমাণ করি এবং এই বিষয়গুলো যেহেতু জানি, সুতরাং এই প্রমাণগুলো বুঝতে তোমাদের অবশ্যই সমস্যা হবে না। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা পরবর্তী যে প্রশ্ন আছে ধারাবাহিকভাবে সে পর্বগুলো নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।